যে বিএনপি এই সরকার তারা সংস্কার করতে চায় না, মিথ্যা কথা বলে। আমরা পরিষ্কার করে বলছি, মিথ্যাচার করবেন না, জনগণ আপনাদেরকে ক্ষমা করবে। বন্ধুগণ, আমরা প্রতিটি শব্দ বিভাগের আমরা পালন করি। আমরা তখনই বলেছিলাম যে বিষয়গুলো সম্ভব নয়, আমরা তখনই বলেছিলাম নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম। আমরা সেগুলো কথা কয় না, ওখানে আমরা নাকি জুলাই সড়ক করেছি, আমরাই জুলাই সড়ক করেছি, পরিষ্কার করে বলছি, আমরা সই করেছি, ঘোষণা করেছি, আমরা তৈরি করেছি। সুতরাং আমি পরিষ্কার করে বলি, একটা দল আছে ধর্মের নামে রাজনীতি করে, নামটা জানেন তো দলটা কয়েক কি দলটার নাম কি জোরে কইবা হবে। খুব সুন্দর সুন্দর কথা বলবে, মিঠা মিঠা কথা, ধর্মের কথা বলবে আর মিথ্যা কথা বলবে। এই করে রাজনীতি হবে না। জনগণের ভালোবাসা পেতে হলে সত্য কথা বলে জনগণকে ভালোবেসে দিতে হবে। তখন ভীষণ ভাবে ঢাক ঢোল বাজাচ্ছিল, ক্ষমতা এসে গেছে, ঠিক না? নির্বাচনের আগে খুব যাচ্ছিল না, এসে গেছে জামাত এসে গেছে, উঠে গেল, মানুষ ভোট দিছে কেন? কাছে করেন না কেন ভাই? হ্যালো, আসলে জামাত আসবে, জামাত ভবিষ্যতে আসবে মনে করেন? পরিষ্কার করে বলতেছি, এই দেশের মানুষ জামাতকে ক্ষমতায় আনবে না। খুব পরিষ্কার কথা। কেন? এই জামাত ইসলাম 1971 সালে আমার স্বাধীনতার বিরোধী, আমাদের যারা যোদ্ধা ছিল, মুক্তিযোদ্ধা ছিল, তাদেরকে হত্যা করেছে, আমাদের মা আমাদের সংগ্রাম বিনষ্ট করেছে। কোনো মতোই তাদেরকে ক্ষমতায় নিয়ে আসতে পারি না, এই দেশের মানুষ পারে না। আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, গণতান্ত্রিক ভাবে করতে চাই। তার অর্থেই নয় যে আপনার দেশের স্বাধীনতার বাইরে কথা বলবেন, অস্তিত্বের বিরুদ্ধে কথা বলবেন, আর আমরা সেগুলোকে মেনে নিয়ে কাজ করবো। এই দেশে অনুষ্ঠান করতে দেবেন। সব শেষে ভাই আর কথা কই বলতে হবে না, আমি সরকারি কর্মকর্তা থেকে জেলা প্রশাসক, পুলিশ সুপার, আমাদের জিওপি, সেনাবাহিনী, আমাদের